নড়াইল লোহাগড়া উপজেলার মহিষপাড়া গ্রামে করফা নদীর ভয়াবহ ভাঙন রোধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শুক্রবার বিকেলে নদীর পাড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেয় শতাধিক স্থানীয় নারী, পুরুষ ও শিক্ষার্থীরা। মানববন্ধনে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের রাজনীতিতে সুপরিচিত নাম ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও যুবদল কেন্দ্রীয় নেতা এইচ.এম. রাশেদ। বক্তব্য রাখেন এস.এম. হায়াতুজ্জামান, বিএনপি পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ মামুন। এ সময় বক্তারা বলেন, প্রতি বছর বর্ষা মৌসুমে করফা নদীর ভাঙনে ঘরবাড়ি, কৃষিজমি ও শিক্ষা প্রতিষ্ঠান হুমকির মুখে পড়ে, কিন্তু দীর্ঘদিনেও স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মানববন্ধনে বক্তৃতা দেওয়ার সময় এইচ.এম. রাশেদ বলেন, করফা নদীর ভাঙন এখন শুধু পরিবেশগত সমস্যা নয়, এটি মানুষের জীবন জীবিকার প্রশ্নের রূপ নিয়েছে। নদী রক্ষা ও ভাঙন রোধে জরুরি পদক্ষেপ না নিলে মহিষপাড়া সহ আশেপাশের গ্রামের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। এরপর তিনি স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করেন এবং নদী রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জানান। এর আগে কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিরাজ ফকিরের উপরে হামলার ঘটনায় খোঁজখবর নেন। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।